লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ওসমান পাটোয়ারিকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। তার ওসমান স্টোরের নামের চায়ের দোকানটি স্থানীয়দের কাছে চাবাইন্না চায়ের দোকান নামে পরিচিত। বাইরে থেকে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও এলাকাবাসীর দাবি, এই দোকানের আড়ালেই চলছে নানা অসামাজিক কার্যকলাপ। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী দোকানটিতে নিয়মিতভাবে মাদক বেচাকেনা, দেহ ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব কর্মকাণ্ডে কেউ বাধা দিতে গেলে ওসমান পাটোয়ারি তাদের বিভিন্নভাবে হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে কথা বলায় কয়েকজন স্বেচ্ছাসেবক ও সমাজকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যা এলাকাবাসীর মতে ভুয়া ও হয়রানিমূলক। লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার সদস্য। তো আমি গত কিছুদিন পূর্বে জানতে পারলাম যে আমাদের ৭ নং বামনী ৮ নং ওয়ার্ডে আপনার চাবাইন্না চার দোকানে একটু অপকর্ম এবং মাদক সেবনের মতো ঘটনা ঘটতেছে। এর পরিপ্রেক্ষিতে আমি একটা লাইভে এসে সোশ্যাল মিডিয়া সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি একটা লাইভ করি। এই লাইভের পরে সে অন্যায়ভাবে মিথ্যাভাবে আমার নামে কোর্টে চাঁদাবাজির মামলা করে। সামাজিকভাবে যারা আন্দোলন তুলছে সবার বিরুদ্ধে সে মিথ্যা মামলা করে। একটা চায়ের দোকান, সাধারণত আমরা জানি চায়ের দোকান সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আর বর্তমানে তো সরকারিভাবে নিয়ম হলো সন্ধ্যা 7টার পর খোলা রাখা যাবে না, এটা কোনো ইম্পর্টেন্ট দোকান না। সেক্ষেত্রে দেখা যায় যে সে কী করে, সে দোকান খোলে হলো সন্ধ্যায়, খোলা রাখে রাত্রে 3টা-4টা পর্যন্ত। আর তার চায়ের দোকানে নারী কর্মীর কাজ কি আমি সেটা জানতে চাই। আর পিছনে যে কক্ষগুলো 3টা কক্ষ, এই কক্ষগুলোর কাজ কি? সে বলছে তার বেডরুম, তার বেডরুমে সে নারী কর্মীর সাথে কেন খারাপ বা অনৈতিক কাজ করে আমি সেটা জানতে চাই। স্থানীয় বাসিন্দা আরাফাত জানান, দোকানটি মূলত রাতেই বেশি সক্রিয় থাকে। অনেক সময় গভীর রাত কিংবা রাত 2টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে। রাত যত গভীর হয় ততই সেখানে মাদক ও দেহ ব্যবসার কার্যক্রম বাড়ে বলে তাদের দাবি। অভিযোগ রয়েছে দোকানের পেছনে 3টি গোপন কক্ষ রয়েছে, যেখানে এসব কার্যকলাপ পরিচালিত হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কাজের প্রলোভন দেখিয়ে এনে অনৈতিক কাজে জড়ানো অভিযোগও করেছেন স্থানীয়রা। ওসমানের যে দোকানের বিষয়টা সেটা হলো সাধারণত যে কোনো দোকানদার 10টা থেকে সর্বোচ্চ 11টার মধ্যে দোকান বন্ধ করে, কিন্তু ওসমানের দোকানটা রাত 3টা, 3:30, এমনকি 4টা পর্যন্ত ওপেন থাকে। সেখানে ওসমান এই ব্যবসার পাশাপাশি 2জন নারী রাখছে, নারী কর্মী বলে আর কি, ওনার স্টাফ বলে। আসলে ব্যাপার হলো উনি কর্মী দ্বারা আমরা যতটুকু জানি, এলাকায় ভালোভাবে তথ্য নিয়ে জেনেছি এবং যুব সমাজ থেকে শুরু করি সাধারণ মানুষ পর্যন্ত জানে আপনার সে এদেরকে দিয়ে দেহ ব্যবসা করা, এটার সাথে সে জড়িত সরাসরি। আরেকটা বিষয় আছে, সেটা হলো আমাদের এলাকায় সবচেয়ে আলোচিত যে মাদক ব্যবসায়ী রয়েছে, যিনি গাঁজা এবং ইয়াবা বিক্রি করেন, নাসির। এই ইয়াবা সম্রাট নাসির, তার দোকানে আমরা এদিক থেকে ধাওয়া করলে, এদিক থেকে ধাওয়া করার পরে বেশিরভাগ সময় সে ওর দোকানের পেছনে অনেকগুলা 3টা গোপন কক্ষ আছে, ওই যে কোনো একটা কক্ষের মধ্যে আশ্রয় নেয়। সেখানে তাই সে মালামাল সাপ্লাই করে, মাদক বিক্রি সেখানে বসে পরিচালনা করে, পাশাপাশি দুজনে বসে সেখানে মাদক সেবন করে। আমি যতটুকু জানি, খবর নিয়েছি। আর আমরা যেহেতু এলাকায় বসবাস করি, এলাকায় মাদক যে লেভেলে ছড়িয়েছে, এটা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেরাই আজকে মামলার শিকার, প্রাণনাশের হুমকির মুখে আছি। ওসমান বলতেছে যে আমি তোদেরকে কিছু খরচপাতির টাকা দিয়ে দিই, খরচপাতির টাকা দিয়ে দিলে তাইলে ওই যে তোরা আর কিছু করিস না। তখন এই কারণে বলছে যে খরচের টাকার দরকার না, এই কারণে গালি দিছে। পরবর্তীতে তো এখন তো শেষ আমি তো চলে আসছি এইদিকে। আসার পরে দিয়ে ওসমান আমার ফোন দিছে যে তুই কই? তা আমি বলছি যে আমি তো এদিকে চলে আসছি। তোরে দেখলাম এক নজর চলিয়ে এলি কি জন্য? তো আমি কি হয়েছে? একটু এদিকে আয়। পরে আমি গেছি, যাওয়ার পরে কইলাম কি হয়েছে? কয় এগুনে আমার ওই যে দোকানের কর্মচারী এটার সাথে আমি কথা বলি, ভিডিও করি। এখন আমারে বলে যে আমি এগোরে 2 লাখ টাকা দিতাম। তখন আমি বলছি যে তুই শুধু দাঁড়াই কথা বলস? পরে বলছে যে হ্যাঁ দাঁড়াই কথা বলতেছি। তখন জিজ্ঞেস করলাম যে ভিডিও আছে নি? পরে পোলাপানে বলতেছে ভিডিও আছে। বলতে ওসমানে বলতেছে এর কাছে ভিডিও আছে। পরে আমি ভিডিওতে এখন সোশ্যাল মিডিয়া অনেকেই দেখছে, ঠিক আছে, সে কী করছে। পরে আমি তারে জিজ্ঞেস করলাম যে ভিডিও এখানে কিন্তু দাঁড়াই রইস? সে আমারে বলে যে আমি তোরে কি জন্য ফোন দিয়ে আনাইছি। তা আমি তুই আমার কি জন্য ফোন দিয়ে আনাইছ সেটা তুই জানাস? তুই আমারে বলছো যে তুই দাঁড়াই রইছস, এখন এই ভিডিও তুই যে বলছো যে দাঁড়াই রইছস কথা বলতেছস, এখন এই যে ভিডিও দেখতেছি এখানে কি তুই দাঁড়াই কথা বলতেছিস নি? সে বারবার আমারে বলে আমি তোরে কি জন্য আনছি। সে ভাবছে যে সে আমারে ফোন দিয়ে নিছে, এখন সে অপকর্ম করছে, আমি তার অপকর্মটা দামা চাপা দিই, আমি তার পক্ষ নিয়ে এদেরকে এখান থেকে বাইর করে দিই আর কি, তার পক্ষ নিয়ে। কিন্তু আমি তো জেনে শুনে তো অন্যায়ের পক্ষে নিতে পারি না। একটা গ্রাম সাইডে তো সারা রাত দোকান খোলা রাখার কোনো নাই। সে অবশ্যই একটা খারাপ কাজ করে, দোকান খোলা রাখে, তারপরে সে মাদক বিক্রি করে, আমরা হাতে ধরছি এগুলা। আমাদের এলাকায় ওসমান চাবাইন্না চার দোকান নামে একটা দোকান আছে। ওই দোকানে দিনে দোকান খোলে না,
মাগরিবের পরে দোকান খুলবে, দোকানের খোলার পরে ওই জায়গায় বিভিন্ন মাদকের মানে দিনে কোনো মতে দোকান খুলতে চেষ্টা করবে না, ওই মাগরিবের পরে দোকান খুলবে, ওখানে মাদকের ব্যবসা করবে। আর চায়ের দোকান, এটার মধ্যে নারীর কোনো থাকতে পারবে না, কিন্তু ওই নারী দিয়ে চায়ের দোকানে ব্যবসা করে। দোকানটা বন্ধ করে ধরেন না 2টা 3টা 4টা বাজে যায়, কিন্তু গ্রামে কি 4টা পর্যন্ত মানুষ দাগানো থাকে, কিন্তু ওর দোকান কেন রাত্রে খোলা থাকে? যারা মাদক খায় তারা না 4টা 5টা পর্যন্ত দাগানো থাকে, নিশ্চয়ই ওর দোকানে মাদক বেচে বিক্রয় বিদায়ী ও দোকানটা খোলা রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়েও এলাকায় বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দোকানের এক নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। যদিও ওসমান দাবি করছেন ভিডিওতে থাকা নারী তার বৈধ স্ত্রী, তবে এলাকাবাসীর দাবি ভিডিওতে প্রকাশের পর ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারীকেই পরে বিয়ে করা হয়েছে। জানা গেছে ওসমান পাটোয়ারি 6টিরও বেশি বিয়ে করেছেন এবং তার একাধিক সাবেক স্ত্রীর সঙ্গে মামলা চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সাবেক স্ত্রী অভিযোগ করেন ওসমানের অসামাজিক কর্মকাণ্ড ও পরকীয়ার কারণেই তাদের সংসার টেকেনি। এদিকে ওসমানের বর্তমান স্ত্রী ফাতেমার ছোট ভাই মোবারক হোসেন জানান, পারিবারিকভাবে একাধিক সালিশি বৈঠক সিদ্ধান্ত হয়েছিল ওসমান আর কোনো নারী কর্মী দোকানে রাখবেন না এবং নতুন করে বিয়ে করবেন না। তবে সেই শর্ত ভঙ্গ করে ভাইরাল হওয়া অসামাজিক ভিডিও ক্লিপ ধামাচাপা দিতেই সেই পর্যন্ত সেই দোকানের কর্মী মার্জিয়া খাতুনকে বিয়ে করেছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে ওসমান পাটোয়ারি সবকিছু অস্বীকার করে বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তিনি দাবি করেন একটি পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল, আর তা না দেওয়ায় তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। দোকান রাত 2টা থেকে 3টা পর্যন্ত খোলা রাখার কথা স্বীকার করলেও মাদক বা দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন। মামলা কি আমার এখানে 2 লক্ষ টাকা চাঁদাবাদি করছে, চাঁদাবাদি করে মারছে। এই যে আমার 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 আডু দেখেন না, আমার আডুর মধ্যে ইট মারছে। আমি নামাজ পড়তে পারি, নামাজ পড়তে গেলে আমি উত্তি নামাজ পড়ি। আল্লাহর গজব তাগুদি ফরক যারা তাদেরকে শিখে দিয়েছে, হোলান এগুলো শিখে দিয়েছে, তোরা এমনি যাই এটা লই লাগিস। বাণিজ্যত যে নারী ব্যবসা, দেহ ব্যবসা, এগুলি সম্পূর্ণ মিথ্যা, এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো কিছু এখানে ঘটে নাই। কিছু লোক আছে ভিতরে দিয়ে আঙ্গুল মারে, তাম্বুর স্কুল ধরতে একদম আঙ্গুল মারে ফাটকে বাদ। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানিয়েছেন, মাদক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদকের যে ভয়াল থাবা আমাদের রায়পুর উপজেলার উপরে পড়েছে সেই বিষয়টি নিয়ে আমরা সচেতন আছি এবং আমরা আমাদের পর্যায় থেকে আমরা উপজেলা প্রশাসন এবং রায়পুর থানা কর্তৃপক্ষ আমরা একসাথে কাজ করছি। আমরা ইতিমধ্যেই মোবাইল কোর্টের মাধ্যমে বেশ কিছু মাদক কারবারি এবং মাদক সেবীকে আমরা আপনার অর্থদণ্ড এবং কারাদণ্ডের আওতায় নিয়ে এসেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি আমরা প্রতিটি ইউনিয়ন ভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম আমরা পরিচালনা করার পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে আমাদের উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আমরা আলোচনা করেছি।